গাইস, খরগোশ গাঁজা খাওয়ার পর অবস্থা যা হয়। গাঁজা খেলে কি হয়? মানে রাজা হয়ে যায়। গাঁজা খেলে রাজা রাজা হয়ে যায়। এখন তুমি কি রাজা হইছো? রাজা হইনি মামা, তুমি কি হইছো? আমি তো ফকির হয়ে গেছি। মানে মুরুখ বলতেছে আমাদের এক দফা এক দাবি, গাঁজা হলো জীবন সাথী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন এইটা শোনার পর এই বলদের পুরাই মাথা নষ্ট হয়ে যায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। मुझे कोई बताएगा मैं कौन हूँ? তো প্রথমে আমার পরিচয় শোনো, আমি একজন ডাকাত। প্রথমে ছোটখাটো চুরি করতাম, এখন বড় বড় চুরি করি। আজ পর্যন্ত কোনো পুলিশ আমার বাল কেন ননুটাও বাঁকা করতে পারে। আমার হাত দেখেছো? मुझे कोई बताएगा मैं कौन हूँ? তুমি আমার আন্টির বলা। চলো জেলে চলো। ওইটা আমার লেওড়ার পোশাক। তো পুলিশটাকে নিয়ে গিয়ে একটা বুলেটের মধ্যে ভরে, এরপর কামানের মধ্যে ভরিয়ে দিয়ে, তো সামনে পুলিশের লঞ্চটা ছিল, ছাতাটা বের করে বুলেটটাকে ঘুরিয়ে ফেলে। সোজা গিয়ে একেবারে মাফিয়ার পায়ের তলায় পড়ে। তাড়াতাড়ি করে আবারও মারতে যায়, তখনই দেখে মেশিন চালু হইতেছে না, মানে ভিতরে জাম হয়ে গেছে। তাড়াতাড়ি সামনে গিয়ে দেখে কামানের মুখে গুজ ভরা। তখনই গুজটাকে ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে, আর এইদিকে পুলিশটা কামানটাকে মেরে দেয়। সিল মাইরা দেবো। पागल हवा जानते बच्चा 150 रुपया देगा। এরপর পুলিশটা মাফিয়াটাকে ধরার জন্য জাহাজের নিচে গিয়ে বলতে শুরু করে। তখনই বোটটা কানা হয়ে যায় এবং পুলিশটা পানি নিয়ে চলে যায়। তখনই পানির তল থেকে একটা কামান নিয়ে উঠে চলে আসে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? তখনই গুন্ডা মনে করে মিসাইল আসতেছে, আসলে এটা তো কোনো মিসাইল না। পুলিশটা তখনই চুপচাপ করে সিঁড়িতে উঠে এবং নৌকায় চলে যায়। যখনই পুলিশটা পিছন থেকে আওয়াজ করে তখনই চমকে যায়। আদিম যুগের লোকেরা কাছে মালটাল পায়নি বলেই চলে, যার জন্য পাথরের উপরে মাল পিন করে তার সঙ্গে প্রেম করতে শুরু করতো। আদিম যুগের লোকেরা যদিও কখনো একটা মাল দেখতে পাইতো, সাথে সাথে ক্যামেরা নিয়ে এসে মালটার ছবি তুলতে শুরু করতো, যেন পরিবর্ততে পাথরের উপরে প্রিন্ট করা যায়। এরপরে মালটা ছবি তুলতে তুলতে পাহাড়ের নিচে পড়ে যেতেছিল, আর মাল পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবতেছে আমার পিক তুলতেছে। पीछे देखो पीछे আদিমকালের মালগুলো খুবই বুদ্ধিমান ছিল, যদি কখনো তারা পাহাড় থেকে নিচে পড়ে যেত তখন তারা সেটা জানার পর এইভাবে উল্টো করে পাহাড় থেকে নিচে নামতো না, মানে তার জাঙ্গিয়া ফুলে এইভাবে নিচে নিয়ে আসতো। এরপরে মালটা একটা অপরিচিত জায়গায় পড়ে গিয়েছিল। তখনই মালটা সামনে পিছনে দেখে মালটা আগাইতে শুরু করে। এরপরে মালটা একটা সিঁড়ি দেখতে পায় এবং সিঁড়ির উপরে উঠতে শুরু করে। पीछे देखो पीछे আসলে সিঁড়িটা ছিল একটা ডাইনোসরের, আর ডাইনোসরের দিকে মুখ খুলে এবার যখনই মাল মুখের ভিতর ঢুকতে যায়, যখনই সিঁড়ি দিয়ে পালাতে যায় তখনই সিঁড়িটা অটোমেটিক চলতে শুরু করে। তখনই মালটা চিল্লাতে শুরু করে। মালের চিল্লানি শুনে একটা জঙ্গলি চলে আসে। আসলে এই জঙ্গলিটা অনেক বছর পর একটা মাল দেখতে পাইলো। बाबा आपने तो कहीं को भी होएगा তো মাল এবারে মার খেয়ে প্রেমে পড়ে যায় যখনই আই লাভ ইউ বলে। আর এইদিকে এই আদিম যুগের লোকটা মালটারে খুঁজতে শুরু করে। নিচে তাকিয়ে দেখে জঙ্গলি তার মালটাকে ধরে ফেলেছে, যার জন্য ছাতা নিয়ে নিচে নামতে শুরু করে। তো মালের চুল ধরে টেনে নিয়ে যেতেছে, তবুও মালের মনের ভিতরে প্রেম জাগতেছে। তখনই আদিম যুগের লোকটা নিচে নেমে চলে আসে। এরপর মালকে বাঁচানোর জন্য আবারও সামনে চলে যায়। তার সামনে গিয়ে বলে যে দাঁড়া, এইটা আমার মাল, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? এবার জঙ্গলিটা চমকে গিয়ে বলে যে তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরে। এরপর গলাটা ধরে ফুটবল মেরে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ধাঁধায় গিয়ে পড়ে, কিন্তু জঙ্গলি আবারও দৌড়ে গিয়ে মারে। লোকটা স্প্রিং করে এসে বুলডোজারের সঙ্গে ধাক্কা লেগে যায়। ওই মাল শুধু আমার। কয় কি